হ্যালো গাইস, দেখো আমি তোমাদের জন্য একটা সিঙ্গাপুরের চায়ের রেসিপি নিয়ে আসছি। সো তোমরা বাসায় ট্রাই করতে পারো। হাঁড়িতে তোমার পানি দিবা তোমাদের ইচ্ছা মতো, দেন হচ্ছে ওখানে আদা দিবা, আদা পেস্ট বা আদা কুচি দিয়ে জাল দিবা। তারপরে ওখানে 1 চামচের মতো আমি চাপাতি ইউজ করেছি। দেন হচ্ছে আদা, পানি আর চাটাকে খুব ভালো করে আমি জাল দিয়ে নিয়েছি, একদম বলক ওঠার আগ পর্যন্ত, প্রায় 1 মিনিট থেকে 1.5 মিনিটের মতো। ঠিক আছে, তোমরা ইচ্ছা মতো তোমাদের লিকার ওয়াইজ তোমরা জাল করতে পারবা। তারপরে আমি ভাবলাম যে এখানে একটু দুধ অ্যাড করি, যেভাবে ওরা বানাইছে আমি ওইভাবেই বানাচ্ছি, কিন্তু হাঁড়িতে দুধ দিলে বেশি দুধের পরিমাণটা বেশি লাগে, সো আমি দেই নাই, যেহেতু আমি ডায়েটে আছি। তো যাই হোক, আমি মগে হচ্ছে দুধটাকে ঢাললাম, আর দুধটা অবশ্যই কনডেন্স মিল্ক ছিল। ঠিক আছে, সাধারণ দুধ দিলে কিন্তু এই চাটা মজা হবে না। সো তোমরা একটা মগ নিবা, আমি আমার ফেভারিট একটা মগে হচ্ছে কনডেন্স মিল্ক অ্যাড করছিলাম ইচ্ছা মতো, তোমরা যতখানি নিতে পারো আর কি। সো আমি আমার পরিমাণ মতো নিয়েছি। সো এই কনডেন্স মিল্কের মধ্যে ফার্স্টে একটা চাটনি অ্যাড করবা, তারপরে হচ্ছে জাল দেওয়া আদা, পানি আর চাটাকে তোমরা হচ্ছে এই মগের ভিতরে ঢেলে দিবা। ঠিক আছে, আর আমার কনডেন্স মিল্ক খুব ফেভারিট সিঙ্গাপুরে, এটা আমার অনেক পছন্দ হয়েছে। এই চাটা আমি প্রায় বানিয়ে খাই, আমার অনেক মজা লাগে। সো দেখো অলরেডি চাটা জাল হয়ে গেছে। এখন হচ্ছে আমি হচ্ছে চাটাকে ঢেলে নিব, ঠিক আছে, মগের ভেতরে। সো দেখো চাটাকে ঢালছি, অফ জাস্ট অসাম একটা স্মেল বের হয়েছে। সো আমি দেন অনেকক্ষণ নাড়ছিলাম, ওরা এইভাবেই নাড়ে। দেন ফাইনালি আমার চায়ের লুকটা হচ্ছে এই। ঠিক আছে, চাটা অনেক এনার্জেটিক ড্রিঙ্ক, প্লাস হচ্ছে মাথা ব্যথা ভালো হয়ে যাবে। আমি ঘুম থেকে উঠে এই চাটাকে মানে মাঝে মাঝেই খাই বানিয়ে। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার সাথেই থাকো, ভিডিওটা লাইক দিবা।